Hello everybody, welcome back to my channel. Let's study together. এখন আমরা বাংলাতে অ্যাক্ট 1 সিন 2 দ্য মার্চেন্ট অফ ভেনিস যেটা শেক্সপিয়ার লিখে গিয়েছিলেন সেটার এক্সপ্লেনেশনসগুলো একটু বুঝে নেব। অ্যাক্ট 1 এর সেকেন্ড সিনে দেখা যাচ্ছে পোর্শিয়া আর নেরিসা দুজনের সাথে কিছু গোপন কথোপকথন করছেন নিজেদের প্রাইভেট চেম্বারে। ব্যক্তিগত কক্ষকে প্রাইভেট চেম্বার হিসাবেই জানা যেত। Portia said, "By my troth, Nerissa, my little body is aweary of this great world." Portia বলতে চাইল, নেরিসা, আমি আমার বিশ্বাসের ওপরে শপথ রেখে বলছি যে আমার এই ছোট্ট দেহ আর এই গোটা বিশ্বের ভার নিতে পারছে না। নেরিসা বলল, "You would be sweet, madam, if your miseries were in the same abundance as your good fortunes are, and yet for aught I see, they are as sick that surfeit with too much as they that starve with nothing. It is no means happiness therefore to be seated in the mean superfluity comes sooner by white hairs, but competency lives longer." নেরিসা পোর্শিয়াকে ওনার উত্তরে জানালেন, আপনি বিধ্বস্ত ম্যাডাম, কিন্তু যদি আপনার দুর্ভাগ্য থাকতো তাহলে আপনার অর্থ আর সম্বল থেকেও আপনার সৌভাগ্য কোনো কাজে লাগতো না। কিন্তু যতদূর আমি জানি বা আমি বলতে পারি, যারা অত্যধিক মনোকষ্টে ভোগে বা যাদের এই পৃথিবীতে কিছুই নেই, যারা সর্বহারা, দুজনদেরই কষ্টই প্রায় সমান। এর থেকে ভালো হচ্ছে দুজনদের মাঝামাঝি জায়গাতেই থাকা। দেখা যায় যাদের অনেক বেশি প্রাচুর্য থাকে তারা অল্প বয়সেই অনেক বেশি বার্ধক্যের দিকে এগিয়ে যায়, কিন্তু যদি যথেষ্ট থাকে সেইটাই আমাদের জীবনযাপন করতে আমাদেরকে অনুপ্রেরণা দেয়। পোর্শিয়া শুনে বললেন, গুড সেন্টেন্স অ্যান্ড ওয়েল প্রনাউন্সড, অর্থাৎ ভালো বলেছ, উপযুক্ত। নেরিসা বললেন, দে উড বি বেটার ইফ ওয়েল ফলোড, অর্থাৎ এটা আরও বেশি ভালো হয় যদি আপনি আপনার জীবনে এটাকে কাজে লাগাতে পারেন ম্যাডাম। তারপর পোর্শিয়া বললেন, ইফ টু ডু ওয়ার অ্যাজ ইজি অ্যাজ টু নো হোয়াট ওয়ার গুড টু ডু, chapels had been churches and poor men's cottages prince palaces. It is good divine that follows his own instructions. I can see each 20 to teach what were good to be done than be one of the 20 to follow mine own teaching. The brain may devise laws for the blood, but a hot temper leaves over cold decree. Such a hair is madness to youth, to skip over the mesh of good counsel the cripple. But this reasoning is not in the fashion to choose me a husband. Oh me, the word choose! I may neither choose whom I would nor refuse whom I dislike. So is the will of living daughter curbed by the will of a dead father? Is it not hard, Nerissa, that I cannot choose nor refuse one? অর্থাৎ পোর্শিয়া বলতে চাইলেন, তোমার কি মনে হয় এটা এতটাই সহজ? যদি ভালো কার্য ভালো উপদেশ দেওয়ার মতোই সহজ হবে তাহলে তো পৃথিবীতে সবাই সেটা করে ফেলতে পারত। তাহলে দেখো গিয়ে ছোট ছোট চ্যাপেলগুলো আজকে বিশাল বড় চার্চ হয়ে গিয়ে দাঁড়াতো, আর গরিব লোকের কুঁড়ে ঘরগুলো রাজকুমারের রাজপ্রাসাদ হয়ে দাঁড়াতো। একজন ভালো পুরোহিতকে অনেক বেশি পড়াশোনা করতে হয় অনেক ভালো শিক্ষাগত যোগ্যতা অর্জন করার জন্য, আর তারপরে সেটাকে কাজে লাগাতে ওনার আরও অনেক বেশি সময় ব্যতীত হয়ে যায়। এই ধরো আমার জন্য এটা কত সহজ হবে যদি আমি 20টা লোককে অনেক বেশি উপদেশ দিই, কিন্তু তারই মধ্যে একজন হয়ে ওঠা সেই ভালো কার্যগুলোকে মেনে সেটা কিন্তু অনেকটাই কঠিন হবে আমার জন্য। আমাদের মস্তক থেকে আমরা অনেক সময় এমন উপদেশ পাই যা আমাদের হৃদয়কে বারবার মনে করায়, কিন্তু সেটাতে কি যায় আসে? এত নম্ন ঠান্ডা নিয়ম কি কাজে লাগে যখন কারোর মেজাজ খুব গরম থাকে? যৌবন বয়সের সময় লোকের চরিত্র ঠিক যেন একটা চঞ্চল খরগোশের মতো হয়ে দাঁড়ায়, আর ভালো উপদেশ
ঠিক একজন বৃদ্ধা বয়স্ক বুড়োর মতো, যেটা কখনোই সেই চঞ্চল খরগোশের মতো মনটাকে ধরে নিয়ন্ত্রণে আনতে পারে না। কিন্তু এইভাবে যদি আমি ভাবতেই থাকি, এটা আমাকে আমার স্বামীকে বেছে নিতে কখনোই সাহায্য করবে না। ওহ, এই বেছে নেওয়া শব্দটা, এটা কি আশ্চর্য রকম অচেনা, তাই না? আমি কখনোই এইভাবে কাউকে বেছে নিতে পারি না যাকে আমি ভালো লাগা দিতে পারি, অথবা যাকে আমি পছন্দ করি না তাকে আমি বাদ দিতে পারি। দেখো, আমি তো বেঁচে আছি আমার মৃত বাবার মেয়ে হয়ে, কিন্তু সেই যন্ত্রণা বুকে ধরে যা আমি কাউকে কখনো বলতে পারবো না। আমি তো এইভাবে কাউকেই বেছে নিতে পারবো না নেরিসা, নাকি কাউকে বাদ দিতে। এত কথা শুনে নেরিসা বললেন, Your father was ever virtuous and holy men at their death have good inspirations. Therefore the lottery that he had devised in these 3 chests of gold, silver and lead, whereof who chooses this meaning chooses you, will no doubt never be chosen by any rightly, but one who shall rightly love. But what warmth is there in your affection towards any of these princely suitors that are already come? নেরিসা বললেন, ম্যাডাম, আপনার বাবা অনেক ব্যক্তিত্বপ্রবণ লোক ছিলেন, আর উনি অসীম জ্ঞানের ভাণ্ডার ছিলেন। আর এই ধরনের মানুষের বার্ধক্যকালে অনেক বেশি উপলব্ধি হতে থাকে, আর সেই উপলব্ধির দ্বারাই হয়তো উনি আপনার জন্য একটা সুন্দর বুদ্ধির পরিচয় দিয়ে গেছেন। এই যে উনি খেলার ছলে 3টে বাক্স রেখে গেছেন, একটা সোনার, একটা রূপোর আর একটা লোহার, এরই মধ্যে যে আপনাকে বিবাহ করতে চাইবে তাকে ঠিক উপযুক্ত একটা বাক্স বেছে নিতে হবে। আর যে উপযুক্ত বাক্স বেছে নিতে পারবে সেই আপনার বাবার ধাঁধার উত্তরটা খুঁজে বার করতে পারবে। আপনি এইভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন সেই ব্যক্তিত্বটাই আপনার জন্য উপযুক্ত। আপনি দেখবেন যে আপনাকে ভালোবাসবে না সে কিছুতেই ঠিক বাক্সটি উদ্ধার করতে পারবে না। এটাই ধাঁধার মজাটা। কিন্তু আপনি আমাকে একটা কথা জানান, এত যে ব্যক্তিত্বপ্রবণ লোক এসেছে আপনার দরবারে আপনাকে বিবাহ করার জন্য, এরই মধ্যে কাউকে কি আপনি পছন্দ করেছেন? পোর্সিয়া তার উত্তরে বলে উঠল, I pray thee, overname them, and as thou namest them I will describe them, and according to my description level at my affection. অর্থাৎ পোর্সিয়া বললেন নেরিসাকে, তুমি নামগুলো আমাকে পড়ে শোনাও যেগুলো কাগজে লেখা আছে, আর যেই যেই নামগুলো তুমি পড়বে তাদের নামের সাথে তাদের চরিত্রগুলোকে মনে করে করে আমি তাদের বর্ণনা তোমার কাছে তুলে ধরব, আর সেইখান থেকেই তুমি বুঝতে পারবে আমি তাদের জন্য কেমন অনুভব করতে শুরু করেছি। নেরিসা বলল, ফার্স্ট দেয়ার ইজ নেপোলিটিয়ান প্রিন্স, অর্থাৎ সবার আগে রাজকুমার এসেছেন নেপলস থেকে। নেপলসের রাজত্বের রাজকুমারের কথাই এখানে বলা হয়েছে। পোর্সিয়া বলল, that's a colt indeed, for he doth nothing but talk of his horse, and he makes it a great appropriation to his own good parts that he can shoe himself. I am much afraid my lady his mother played false a smith. পোর্সিয়া বললেন, ও হ্যাঁ, সেই যিনি ঘোড়ার কথা সবসময় বলেন। উনি সারাক্ষণ ওনার ঘোড়ার কথাই বলেন। উনি মনে করেন এটা একটা বিশাল বড় বাহবাতুল্য কাজ যে সে তার পায়ে নাল লাগাতে পারে। আমার ভয় লাগে হয়তো ওনার মায়ের কোনো কামারের সাথে কোনো বিশেষ ব্যাপার ছিল। নেরিসা বলল, দেন দেয়ার ইজ দ্য কাউন্টি প্যালেটাইন, অর্থাৎ নেরিসা বলতে চাইল কাউন্ট প্যালেটাইন এসেছেন, উনিও ছিলেন। পোর্সিয়া বলে উঠলেন, হি ডাথ নাথিং বাট ফ্রাউন, অ্যাজ হু শুড সে,
and you will not have me choose. He hears merry tales and smiles not. I fear he will prove the weeping philosopher when he grows old, being so full of unmannerly sadness in his youth. I had rather be married to a death's head with a bone in his mouth than to either of these. God defend me from these two. পড়শিয়া বললেন, হ্যাঁ আমি ওনাকে দেখেছি, কি কৃত্রিম ওনার মুখের ভঙ্গি। দেখে মনে হয় যেন উনি বলতে চাইছেন ওনার কিছু যাইই আসে না যদি আমার সাথে ওনার বিবাহ না হয়। যেন হাস্যকর কোনো গল্পও তার মুখে হাসি ফোটাতে পারে না। এত যৌবন বয়সে থেকেও যদি এত বিমর্ষ থাকে সবসময়, আর সবসময় যদি দুঃখের এত আবরণ মুখের ওপরে ছেয়ে থাকে তার, আমার ভাবনা হয় বার্ধক্য এলে সে কেমন হবে তার মুখের চেহারা। এর সাথে ভালো হয় যদি আমার কোনো মরা মানুষের খুলির সাথেই বিয়ে হয়ে যায়। আশা করি সেটা বরং এদের থেকে অনেক বেশি উপযুক্ত হবে আমার জন্য। হে ভগবান, এদের থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। নেরিসা বলল, হাউ সে ইউ বাই ফ্রেঞ্চ লর্ড মনজিওর লেবন? অর্থাৎ নেরিসা বলতে চাইল, আচ্ছা তাহলে যে ফরাসি লর্ড মনজিওর লেবন, ওনার ব্যাপারে আপনার কিরকম ভাবনা চিন্তা? পর্শিয়া বলল, God made him and therefore let him pass for a man. In truth, I know it is a sin to be a mocker, but why he hath Palatine, he is every man in no man. If a throstle sing, he falls straight a capering. He will fence with his own shadow. If I should marry him, I should marry 20 husbands. If he would despise me, I would forgive him. Or if he love me to madness, I shall never requite him. অর্থাৎ পর্শিয়া বললেন, হ্যাঁ অবশ্যই, চেহারা দেখে তো অনুযায়ী ওকে পুরুষ মানুষ বলা যেতেই পারে, যেহেতু ভগবান ওনাকে ওইভাবেই সৃষ্টি করেছেন। এর বাইরে ওনার ব্যাপারে বলাই বাহুল্য। না, আমি জানি কারোর ব্যাপারে এই রকমভাবে হাস্য কৌতুক করা ঠিক নয়, কিন্তু তবুও আমার মনে হয় ওনার ঘোড়া নেপোলিয়নের ঘোড়ার থেকে অনেক বেশি ভালো। অথবা তুমি এমনও বলতে পারো ওনার মুখের কৃত্রিম চেহারা কাউন্ট প্যালেটাইন থেকেও অনেক বেশি কৃত্রিম। উনি সবার সামনে নিজেকে এমন কিছুভাবে তুলে ধরার চেষ্টা করছিলেন যে দেখলে তুমি ভাববে উনি কি অদ্ভুত। যতবারই কোনো পাখির ডাক শোনা যাচ্ছিল বা যতবারই কোনো পাখির আওয়াজ ওনার কানে ভেসে আসছিল, উনি তার তালে তালে নৃত্য করছিলেন। অথবা এটা দেখানোর জন্য যে উনি অর্থবিদ্যায় কতটা পারদর্শী, নিজের ছায়াভঙ্গির সাথেই উনি নিজের তলোয়ার তুলে যুদ্ধ করতে শুরু করেছিলেন। যদি আমাকে ওনার মতো কোনো লোককে বিবাহ করতে হয়, তার থেকে ভালো আমি 20 জন যারা এসেছেন এনাদের সবাইকেই বিবাহ করে নিই, কেননা ওনার চরিত্রের মধ্যে এদের সবার চরিত্রই যেন মিশে আছে একই সাথে। যদিও উনি আমাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসতেন, তাও আমি মনে করে নিতাম যে উনি আমাকে ঘৃণা করেন, আর কখনোই ওনাকে সেই ভালোবাসা ফিরিয়ে দেওয়ার যোগ্যতা আমি রাখতাম না। নেরিসা বলল, What say you then to Falcon Bridge, the young baron of England? তাহলে তোমার ফ্যালকন ব্রিজের ওপরে কেমন ধারণা, যিনি ইংলিশ ব্যারনের যুবক? পর্শিয়া বললেন, You know, I say nothing to him, for he understands not me, nor I him. He hath neither Latin, French, nor Italian, and you will come into the court and swear that I have a poor pennyworth in the English. He is a proper man's picture. But alas, who can converse with a dumb show? How oddly he is suited! I think he bought his duet in Italy, his round hose in France, his bonnet in Germany, and his behavior everywhere. অর্থাৎ পর্শিয়া বলতে চাইলেন, আমার ওনার ব্যাপারে কোনো উপদেশই নেই। আমি ওনার সাথে কথা বলিনি, কেননা আমি ওনাকে বুঝি না আর উনি আমাকে বোঝেন না।
আমাদের দুজনের মধ্যে কোনো পারস্পরিক বোঝাবুঝিই নেই। উনি ল্যাটিনে কথা বলতে জানেন না, ফরাসি ভাষাও ওনার জানা নেই, আর ইটালিয়ান তো ছেড়েই দাও। আর আমি ইংরাজিতে ভাষা খুব কমই বলতে পারি, সেটা তুমি খুব ভালো রকমভাবেই জানো। ওনার চরিত্র অসাধারণ, কিন্তু কারোর যদি তুমি ভাষা না জানো তাহলে তুমি কিভাবে তার সাথে কথা বলবে? আর ওনার পোশাকের রুচিও আমার অনেক কৃত্রিম লেগেছে, সেটা কি তুমি দেখেছো? আমার তো মনে হয় ওনার জ্যাকেটটা ইটালির, ওনার টাইগুলো ফরাসের, আর আমার মনে হয় ওর হ্যাটটা জার্মানি থেকে আনা, আর ওনার ব্যবহার যেন পুরো বিশ্বের। নেরিসা, what think you of the Scottish lord, his neighbor? নেরিসা বলতে চাইল, তাহলে ওনার প্রতিবেশী যে স্কটিশ লর্ড, ওনার ব্যাপারে আপনার কি ধারণা ম্যাডাম? পোর্শিয়া বলল, that he hath a neighborly charity in him, for he borrowed a box of the year of the Englishman and swore he would pay them again when he was able. I think the Frenchman became his surety and sealed under for another. পোর্শিয়া বললেন, হ্যাঁ, ওনাকে দেখে আমার অনেক ক্ষমা প্রদান মনে হয়েছে, কারণ ওই হাতাহাতির মাঝখানে ওই ইংরেজ লোকটিকে আমি দেখেছিলাম ওনার গালে একটি কষিয়ে থাপ্পড় মারতে, কিন্তু তার উত্তরে উনি তাকে কিছুই করেননি। শুধুমাত্র যেটা উনি করেছিলেন হচ্ছে নিজেকে রক্ষা, আর একটু পরে ওই ইংরেজ লোকটিকে উনি হুমকি দিয়ে পরে ছেড়ে দিয়েছিলেন। ওই ফরাসি লোকটি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই স্কট ভদ্রলোকটিকে, যিনি বলেছিলেন ওই ইংরেজ লোকটিকে পরে দেখে নেবেন, আর যাতে বেশি বাড়াবাড়ি তারা না করতে পারে। এটি একটি ঐতিহাসিক তুলনা টেনে বলা হয়েছে, ইংরেজ রাজারা স্কটল্যান্ডের ওপরে আক্রমণ করে স্কটল্যান্ডকে নিজেদের অধীনে আক্রমণ করে রাখতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে স্কটিশরা অনেক রকম নিজেদেরকে রক্ষা করার সূত্রে যুদ্ধ করে ইংরেজদের থেকে নিজেদেরকে রক্ষা করে স্বাধীন হতে পেরেছিল। পরে স্কটল্যান্ড আর ইংল্যান্ড একসাথে হয়ে গ্রেট ব্রিটেন হয়েছিল। নেরিসা বলল, হাউ লাইক ইউ দ্য ইয়াং জেন্টলম্যান, দ্য ডিউক অফ স্যাক্সনিজ নেফিউ? নেরিসা বলতে চাইলেন, আচ্ছা ম্যাডাম, সেই যে জার্মান থেকে আসা যুবক, যিনি স্যাক্সনিজ নেফিউ ছিলেন, অর্থাৎ ডিউক অফ স্যাক্সনির ভাগনা ছিলেন। নেরিসা, if he should offer to choose and choose the right casket, you should refuse to perform your father's will if you should refuse to accept him. অর্থাৎ নেরিসা এখানে পোর্শিয়াকে একটু সতর্ক করে বলতে চাইলেন, ম্যাডাম, এই খেলার ছলে উনি যদি সঠিক বাক্সটাকে উনি বেছে নেন আর আপনি ওনাকে প্রত্যাখ্যান করেন, তাহলে আপনি আপনার বাবার দেওয়া সেই শেষ ইচ্ছের মান রাখতে পারবেন না, আর তাই আপনি আপনার বাবার অবাধ্য হয়ে যাবেন। পোর্শিয়া বলল, therefore for fear of the worst I pray thee, set a deep glass of Rhenish wine on the contrary casket, for if the devil will be within and that temptation without, I know he will choose it. I will do anything, Nerissa, ere I'll be married to a sponge. অর্থাৎ পোর্শিয়া বলল, হ্যাঁ আমি জানি নেরিসা, আর এটাই আমাকে ভয়ে ভীত করছে, তাই তুমি আমার প্লিজ একটা উপকার করে দাও। তুমি একটা বড় সুন্দর কাঁচের গ্লাস, তাতে সাদা ওয়াইন ঢেলে সেই ভুল বাক্সের ওপরে রেখে দাও। আমি জানি সে সেই ভুল বাক্সের দিকেই তাহলে প্রলোভন পাবে, আর সেই ওয়াইনের ওপর রাখা সুন্দর কারুকার্য দেখে তার মন প্রলোভন পাবে, আর এইভাবেই সে দিক নষ্ট হবে। আমি নিজেকে এইরকম একটা খারাপ লোকের থেকে বাঁচানোর জন্য যা ইচ্ছা করতে পারি, নেরিসা। নেরিসা বলল, ইউ নিড নট ফিয়ার লেডি দ্য হ্যাভিং অফ এনি অফ দিস লর্ডস।
They have acquainted me with their determinations, which is indeed to return to their home and to trouble you with no more suit unless you may be won by some other sort than your father's imposition depending on the caskets. অর্থাৎ নেরিসা বলতে চাইলেন, ম্যাডাম আপনাকে এনাদেরকে নিয়ে আর কোনো ভাবনা চিন্তা করতে হবে না। আমি এনাদেরকে বুঝেছি আর এনাদেরকে অনেক সামনে থেকে দেখেছি। আমার মনে হয় এনারা বাড়ি চলে যেতে পারলেই বেঁচে যাবেন। যতদূর আমার মনে হয় এনাদের মধ্যে কেউই সেই সঠিক বাক্স বেছে তুলতে পারবেন না, আর আপনার বাবার দেওয়া প্রতিশ্রুতিও ভঙ্গ করতে পারবেন না আপনি। কাজেই আপনি নিশ্চিন্তে থাকুন। যতক্ষণ না অন্য কোনো রাস্তা থাকছে আপনাকে বিবাহ করার, এরা কিছুতেই এই খেলার দ্বারা আপনাকে জিতে নিতে পারবে না। পোর্শিয়া বলল, If I live to be as old as Sibylla, I will die as chaste as Diana unless I be obtained by the manner of my father's will. I am glad this parcel of wooers are so reasonable, for there is not one among them, but I dote on his very absence, and I pray God grant him a fair departure. অর্থাৎ পোর্শিয়া নেরিসাকে বলতে চাইলেন, আমার মনে হয় আমাকে বার্ধক্যে কুমারী থেকেই হয়তো মৃত্যুবরণ করে নিতে হবে নেরিসা। আমার বাবার দেওয়া উইলের কোনো রকম ধাঁধা আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি, না ভবিষ্যতেও উদ্ধার করতে পারবে। আমার মনে হয় এরা যথেষ্টই বুদ্ধিমান বাড়ি ফিরে যাওয়ার জন্য। শুধু একটা জিনিসই ভেবে আমার ভালো লাগছে যে এদেরকে আমাকে বিয়ে করতে হবে না, আর আমি এদের হাত থেকে বেঁচে যাব, আর এরাও ভালোই ভালোই নিজেদের বাড়ি নিজেরা ফিরে যেতে পারবে। সিবিলা ছিলেন সিবিল অফ কিউমে। উনাকে গডেস অ্যাপেলো বরদান দিয়েছিলেন যে উনি অতদিনই বাঁচবেন যতটা এক মুঠো ওনার হাতে বালি ধরতে উনি পারবেন। ডিয়ানা অর্থাৎ গডেস ডিয়ানার কথা বলা হয়েছে। উনি রোমান মাইথোলজির দেবী, যিনি কুমারী ছিলেন এবং কুমারী মেয়েদের আরাধ্যা দেবী ছিলেন। ওনাকে বাধ্য করা হয়েছিল জানতে উনি বিবাহ না করেন। এখানে পোর্শিয়া নিজেকে এনাদের সাথেই তুলনা করেছেন। নেরিসা বলল, Do you not remember, lady, in your father's time a Venetian, a scholar and a soldier that came hither in company of your Marquess of Montefret? নেরিসার বলার আগে আমি একটা কথা বলে দিতে চাই। নোবেল, মার্কেস, মঞ্জর এগুলো সব উপাধি দেওয়া হতো আগেকার দিনের বিশিষ্ট ব্যক্তিদের। তাই এখানে নেরিসা বলতে চাইলেন, ম্যাডাম আপনার কি মনে আছে সেই ভিয়েটেনিয়ান সাহিত্যিক যিনি এসেছিলেন, আর একজন বড় যোদ্ধাও এসেছিলেন যিনি মার্কুয়েস মন্টেফ্রেটের সাথে এসেছিলেন আপনার বাবা যখন জীবিত ছিল সেই সময়ে? পোর্শিয়া তখন বলে উঠল, ইয়েস ইয়েস, ইট ওয়াজ বাসানিও, অ্যাজ আই থিঙ্ক হি ওয়াজ সো কল্ড। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, যতদূর সম্ভব ওনার নাম বাসানিও ছিল, আমার এতটাই মনে আছে। নেরিসা, True, madam, he of all the men that ever my foolish eyes looked upon was the best deserving a fair lady. অর্থাৎ হ্যাঁ আপনি ঠিক ধরেছেন ম্যাডাম, একদম সঠিক। উনি সেই ব্যক্তি যিনি এসেছেন আপনার সাথে বিবাহ করার জন্য, আর এত সমস্ত শ্রেষ্ঠ যুবকদের মধ্যে আমার ওনাকেই একমাত্র সঠিক মনে হয়েছে আপনার জন্য। ওনাকে ছাড়া আর কাউকেই হয়তো আপনার সাথে মানাবে না। আর এইভাবেই আমি ওনার ওপর থেকে চোখ ফেরাতে পারিনি, বোকার মতো সারাক্ষণ যেন ওনার সাথেই আমি কল্প করে যাচ্ছিলাম। পোর্শিয়া, I remember him well, and I remember him worthy of thy praise. পোর্শিয়া বললেন, হ্যাঁ আমার কিছুটা মনে পড়েছে। তুমি আমাকে যতটা মনে করালে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরই মাঝখানে একটি চাকর ভেতরে চলে এলো। চাকরদেরকে শেক্সপিয়ার সার্ভিং ম্যান হিসেবেই বলে থাকেন। হাউ নাও, হোয়াট নিউজ? অর্থাৎ হ্যাঁ বলো, তুমি এখানে কি কোনো
বার্তা নিয়ে এসেছো? সার্ভিং ম্যান বললেন, "The four strangers seek for you, madam, to take their leave, and there is a forerunner come from a fifth, the Prince of Morocco, who brings word the prince that his master will be here tonight." অর্থাৎ চাকরটি বললেন, "হ্যাঁ ম্যাডাম, চারজন অপেক্ষারত ব্যক্তিত্ব আপনার জন্য অপেক্ষা করে আছে। আর তারই মধ্যে একজন সংবাদদাতা আছেন যিনি জানিয়েছেন যে মরক্কোর রাজকুমার আজ রাত্রের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন।" পোর্শিয়া বলল, "If I could bid the fifth welcome with so good a heart as I can bid the other four farewell, I should be glad of his approach if he have the condition of a saint and the complexion of a devil. I had rather he should shrive me than wive me. Come, Nerissa, to servant, Sirha, go before. Whilst we shut the gates upon one wooer, another knocks at the door." অর্থাৎ পোর্শিয়া বলতে চাইলেন, খুব ভালো সংবাদ, আমি খুব খুশি হয়েছি শুনে। এই চারজন যদি চলে যান নিজেদের বাড়ি, আমি ততটাই খুশি হব যতটা এই পঞ্চম জন এলে আমি খুশি হব। কিন্তু যদি উনি একজন সাধুর বাণী দেন আর যদি একটি শয়তানের মন রাখেন, তার থেকে ভালো আমি প্রত্যাখ্যান শুনতে চাই, বিবাহ নয়। চলো নেরিসা। এই বলে সেই চাকরটিকেও উনি আগে এগিয়ে যেতে বললেন। বললেন, একজনকে যদি আমরা প্রত্যাখ্যান জানাই মনে মনে, সঙ্গে সঙ্গে দেখো আরেকজন এসে উপস্থিত হয়ে যায়। এই বলে নেরিসা আর পোর্শিয়া বেরিয়ে গেলেন। যদি তোমাদের আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও।